জেল জুলুমের ভয় দেখাবেন না। আল্লাহর মেহেরবানিতে এগুলোকে কোনো পাত্তাই দেই না। ফাঁসির ভয় দেখাবেন না। ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, ফুলের মালা হিসাবে কবুল করে নেব। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে বুক কাঁপবে না, ঠোঁট কাঁপবে না, বিজয়ের জয়ধ্বনি শুনিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গ্যাসের দাম কখন বাড়ানো হয়? বাড়ানোর আগে গ্যাস কমাই দেওয়া হয়। সমাজে সংকট সৃষ্টি করা হয়, জনগণ অতিষ্ঠ হয়ে উঠে। এই ফাঁকে গ্যাসের দাম বাড়াইয়ে বলে, জনগণ বলে যাক বাবা, দাম বাড়লে পাইয়া তো গেছি। এটা ফ্যাসিবাদী প্র্যাকটিস। যদি দাম বাড়ানোর আগে সংকট সৃষ্টি হয়, আর সংকট সৃষ্টি হওয়ার কারণে যদি দাম বাড়ার পরে আবার সংকট দূর হয়ে যায়, তাহলে দাম না বাড়াইয়া সংকট দূর হয় না কেন? এটা জনগণের সাথে ধোঁকা, প্রতারণা। অতীতে যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এখন সরকারি দলের দ্বিতীয় ব্যক্তি বলেছেন সেই চুরি ডাকাতি অপরাধের প্রবৃদ্ধি হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। এটা আরেকটা রাজসাক্ষী, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 164 ধারা। ওনারা সংবিধান বলেন তো, এই জন্য একটু সংবিধান বললাম। আসুন আমরা প্রতিজ্ঞা করি, জনগণের দুর্ভোগ যেখানে, সন্ত্রাস যেখানে, ফেসিবাদ যেখানে, জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠবো ইনশাআল্লাহ। কোনো বাধা মানব না, কোনো বাধা মানব না ইনশাআল্লাহ, কোনো বাধা মানব না। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলার উপরে। জমিনের কোনো শক্তিকে আমরা পরোয়া করি না। কোনো আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না। কোনো শাসক গোষ্ঠী যদি মাথা নত করে, জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা দেবে। এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ, একটা নিষ্কলুষ, ফ্যাসিবাদ মুক্ত, মানবিক ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর একটি সম্মানের বাংলাদেশ, মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ দেখতে চাই। এ লড়াই চলবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই প্রত্যাশা আমাদের পূরণ না হবে। সবাইকে ধন্যবাদ। কষ্ট করে আপনারা এসেছেন। কষ্ট কেবল শুরু, শেষ হয়নি। লড়াই কেবল শুরু, শেষ হয়নি। আগামীকাল জনদুর্ভোগ নিয়ে এই কাছেই মুক্তাঙ্গনে আপনাদের সকলের দাওয়াত। আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।